वहाँ मुसलमान वोट पूरा के पूरा टीएमसी को मिला। পশ্চিমবঙ্গের সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দিবে বিজেপি। যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি ইরান আমেরিকা, ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি চায় ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলছে চীন, উত্তেজনা কমাতে চায় দেশটি। পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার পদক্ষেপ যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে, ভারতকে হুঁশিয়ারি জানালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইরান এক পৃষ্ঠার সমঝোতা স্মারক প্রস্তুত হয়েছে। এটি স্বাক্ষরের প্রায় কাছাকাছি অবস্থায় আছে। শান্তি প্রক্রিয়া যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির বেশ অগ্রগতি হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রের অনুরোধে আপাতত হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করা হয়েছে। এই অভিযানে জ্বালানিবাহী জাহাজগুলোকে মার্কিন রণতরী দিয়ে পাহারা দিতে চেয়েছিল আমেরিকা, কিন্তু এটি শুরু হওয়ার পর প্রণালী ও আরব আমিরাতের একটি বন্দরে হামলা করে ইরান। এ কারণে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ঝুঁকি দেখা দিয়েছিল। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে আমেরিকা। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সম্ভাব্য এ চুক্তির শর্তাবলী সম্পর্কে এক্সিওস বলেছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সামরিক অভিযান শেষ। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। রুবিওর বক্তব্যকে কংগ্রেসের সমালোচনার জবাব হিসেবে দেখছেন অনেকেই, কারণ আমেরিকার ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইনে বলা আছে, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসন শুরু করে। ৪৮ ঘণ্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এ বিষয়টি জানান। সেই দিন থেকেই ৬০ দিনের সময়সীমা শুরু হয়। সেই সময়সীমা শেষ হয়েছে গত শুক্রবার। এর মধ্যে যুদ্ধ শেষ করা কিংবা কংগ্রেসের অনুমোদন নিয়ে মেয়াদ বাড়ানোর বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতা এড়াতেই অভিযান শেষ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা, কিন্তু আত্মসম্মানের কারণে তারা তা করছে না। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা শুধু পি শুটার ধরনের ছোট অস্ত্র ব্যবহার করে লড়াই করতে পারবে। ইরানিরা প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও আসলে চুক্তি চায়। তারা এখন শুধু লোক দেখানো আচরণ করছে। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় মতোই তিনি সিদ্ধান্ত নেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি চান তারা। বুধবার চীনের বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করে তিনি এ অবস্থান তুলে ধরেন। আমেরিকা ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এটি আরাগচির প্রথম চীন সফর। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, আরাগচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মানবে না। চীনকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে আরাগচি আরও বলেছেন, বেইজিংয়ের সহযোগিতার জন্য ইরান কৃতজ্ঞ। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক শেষে এমনই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে চায় চীন। ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। চীন সরকার মনে করেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সরাসরি বৈঠক করা প্রয়োজন। এদিকে চীনের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু। গত ২ মাস একের পর এক হামলা করেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমাতে পারেনি আমেরিকা ইসরায়েল, তবে সীমিত ক্ষতি করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমা আগের মতোই রয়েছে। একটি পারমাণবিক বোমা তৈরি করতে ইরানের ৯ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। এ সময় গত বছরের হিসাবের তুলনায় প্রায় একই।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরানের কাছে প্রায় 440 কেজি অর্থাৎ 60% ইউরেনিয়াম আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এখন তাদের মূল লক্ষ্য। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে 600বারেরও বেশি হামলা করেছে ইরানিরা। তারা বাগদাদে মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনসুলেট সহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে সিএনএন। এদিকে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। বাগদাদে মার্কিন দূতাবাস নতুন করে এ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীকে রাজনৈতিক আর্থিক সহায়তা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইরাক সরকারকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সরকার। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধে সহিংসতায় 4 জন মারা গেছেন। বুধবার দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের একজন ওসি সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগ উঠেছে। নিউ টাউন এবং হাওড়ার উদয়নারায়ণপুরের পৃথক ঘটনায় নিজেদের 2 জন কর্মী খুন হয়েছেন বলে দাবি করছে বিজেপি। এমন তাণ্ডবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের 45 দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দিবে বিজেপি। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ করা হবে। বিজেপি তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ দিবে। বিজেপির প্রধান লক্ষ্য সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। এ লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রিকালাগামকে সরকার গঠনে সমর্থন দেবে কংগ্রেস। তবে একটি শর্ত দিয়েছে দলটি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু ইনচার্জ গিরিশ চোদাঙ্কর জানিয়েছেন, জোটের সংবিধান বিরোধী বা সাম্প্রদায়িক কোনো শক্তি যুক্ত রাখা যাবে না। ওই রাজ্যে টিভিকে জিতেছে 107টি আসনে, কংগ্রেস জিতেছে 5টি আসনে। কংগ্রেসের সমর্থন পেলে এই সংখ্যা হবে 112। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। এ কারণে কংগ্রেসের সমর্থন পেলেও টিভিকের আরও 6টি আসন প্রয়োজন। এই পরিস্থিতিতে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি সিপিআই এবং সিপিএম এর সমর্থনও চাইছেন বিজয় থালাপাতি। তাদের সমর্থন পেলে টিভিকে এর আসন হবে 119টি। এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, লোকসভার বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির 240 সংসদ সদস্যের প্রতি 6 জনের মধ্যে একজন ভোট জালিয়াতি করে বিজয়ী হয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন অভিযোগ করেন তিনি। একই সঙ্গে হরিয়ানার বর্তমান পুরো সরকারকেই অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছেন রাহুল। তার দাবি, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠানগুলোকে পকেটে ভরে ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে। শাসক দল সত্যকে ভয় পায়। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজেপি 140টির বেশি আসনে জয়ী হতে পারত না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতকে সতর্কতা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি জানান। বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। একতরফা কোনো সিদ্ধান্তে পানির প্রবাহ পরিবর্তনের চেষ্টা করলে কঠোর পরিণতি হবে। তিনি দাবি করেন, অতীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান সামরিক ও কূটনৈতিকভাবে দৃঢ়তা দেখিয়ে দিয়েছে। কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেন্টুরিয়ান প্রজেক্ট লাখ লাখ আলবার্টাবাসীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য একটি অনলাইন ডাটাবেজে প্রকাশ করে দিয়েছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সোমবার আইনসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেছেন, তথ্য ফাঁসে দায়ীদের আইনি জবাবদিহিতায় আনা হবে। এডমন্ড পুলিশ সার্ভিস, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইলেকশন আলবার্ট ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা নাহিদ নেন্সি বলেছেন, সরকার এ ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশি বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।